আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কর্মপ্রশিক্ষণ কেন্দ্র ড্রাইভিং স্কুল ফরিদপুর থেকে আমি ইন্সট্রাক্টর মোহাম্মদ মিতুল। আজকে যে ড্রাইভিং ট্রেনিং করছে তার মুক্তি শুনবো, তার নাম কি, তার বাসা কোথায়, কীরকম শিখলো, ড্রাইভিং আছে দেখেন। তোমার নাম কি? মাহবুব ভাই। আর তুমি কি উদ্দেশ্যে আসছো গাড়ি চালানো শিখতে? এই গাড়ি চালান শিখে ভাই বিদেশে যাব, কিছু করে কেটে খাবো এই ভাই। আর মনে করেন এই গাড়ি চালান না শিখলে তো মনে করেন কি করব, কর্মজীবন তো কিছু একটা করতে হবে ভাই। তোমার বাসা কোথায়? বাসা হলো ভাই খুশির বাজার, নাইকেল জিঞ্জিরা, একদম নদীর পাড়ে। কিরকম শিখলা আর আমাদের ড্রাইভিং সম্পর্কে, ড্রাইভিং প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু যদি বলতা, তারপর আমরা দেখবো ওর গাড়ি চালানো। ভাই গাড়ি চালানো শিখছি, যা মোটামুটি করে খাইতে পারবো, সমস্যা নাই। আর আপনি যেভাবে ভাই গাড়ি চালান শিখাইছেন, কেউ যদি আপনার কাছ থেকে না শিখে, এরকম লোক মনে হয় ভাই খুঁজে পাওয়াই কষ্ট। কারণ আপনি তো ভাই যেভাবে হাতে ধরে শিখাই দেন, এরকম তো ভাই কেউ শিখায় না। কারণ আমি আগে পরে দেখিও নাই, আরও যে ড্রাইভিং যে সেন্টারগুলো আছে বা এইভাবে গাড়ি চালান শিখাই এত নিখুঁতভাবে, ভাই আপনারা না দেখলে হয়তো জানা যেত না ভাই। অনেক সবই শিখাইছি, মেজারমেন্ট, মাপ টাপ, গাড়ি রোড দিয়ে চালানো, সব দক্ষতায় নাকি? ট্রাফিক সাইন টাইন। জি ভাই, ট্রাফিক সাইন, রাস্তাতে কিভাবে চলতে হবে, গাড়ি পার্কিং কিভাবে করতে হবে, মেজারমেন্ট করে কিভাবে চলতে হবে সে রাস্তাঘাটে, তারপরে ইঞ্জিনের সব কিছু, চাক্কা মাক্কা এগুলো সব কিছু কীভাবে খুলতে হবে, গাড়ির পুরোপুরি যে মেজারমেন্ট, একটা গাড়ি সম্বন্ধে সব কিছুই ভাই আপনারা সুন্দরভাবে আমাদের বুঝেই শিখিয়েছেন। তা মাহবুবকে ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। এখন তো চলুন দেখি মাহবুব, আমরা আছি গজারিয়া টু ফরিদপুরের রোডে, তা দেখি মাহবুব কিভাবে চলায়, মাহবুবের কি কি ভুল হয় বা কিভাবে সব জায়গায় সতর্কতা মানে কিনা। সুন্দর করে দেখে শুনে আস্তে আস্তে চলা, ঠিক আছে? গাড়ি মাহবুব ড্রাইভিং করছে হলো ম্যানুয়াল গাড়ি, কারণ আপনার ট্রেনিং করতে হলে অবশ্যই ম্যানুয়ালের দক্ষতাটা দরকার। অটো গাড়ি চালাবেন ঠিক আছে, কিন্তু আপনি পুরোপুরি এক্সপার্ট বা দক্ষ হওয়ার পরে আপনি চালাবেন গাড়ি। পিছিয়ে আরও দুজন স্টুডেন্ট আছে, একজন হলো মোহাম্মদ রায়হান আর একজন সাবিক, ওনারা বসে আছে, গাড়ি চালানো শেষ। সামনে আমাদের একটা বাঘ আছে, অবশ্যই হরেন দিতে হবে এবং সতর্ক থাকতে হবে। বাঘ, এটা অন্ধ বাঘ, কিছু দেখা যায় না সামনে, খুব সতর্ক থাকা লাগবে বাঘগুলোতে। আপনার ম্যানুয়াল গাড়ি চালানো শিখলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আপনার ট্রেনিং হয়ে যায়। এর জন্য আপনার ট্রেনিংয়ের সময় অবশ্যই প্রতিটা হাত পায়ের এক্সপার্ট থাকা লাগবে, কোন সময়ে যে কোনটার কাজ করতে হয় এগুলো ফলো করতে হবে। সামনে স্পিড ব্রেকার আছে, দুইটা স্পিড ব্রেকার আমাদের এখানে। সামনে যে বাইকগুলো থাকে, অটো রিক্সা, এরা কিন্তু হুট করে এদিক ওদিক থেকে চলে আসে। অবশ্যই আপনার যখন ড্রাইভিং শিখবেন সতর্ক থেকে গাড়ি চালানো শিখবেন, সতর্ক থাকবেন, প্রতিটা সেকেন্ডে আপনার সতর্ক থাকতে হবে, না হলে বড় ধরনের একটা বিপদ হতে পারে। যতক্ষণ আপনি সিটে বসবেন ততক্ষণ অবশ্যই সতর্ক থাকবেন। সামনেরগুলোর মেজারমেন্ট করবেন, গতি, সামনের গাড়িগুলা, যে অটোর কি অবস্থা, কত স্পিড আসছে, মোটরসাইকেল আছে কিনা, গাড়ি আছে কিনা, এগুলো সব সময় ফলো রাখবেন। আর যারা নতুন চালক তারা অবশ্যই
আপনারা ধীরে ধীরে গাড়ি চালাবেন, যখন এক্সপার্ট হয়ে যাবেন আস্তে আস্তে তখন গতি বাড়াবেন। ভিউয়ার্স, একটা কথা বলে রাখি যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। আর কেউ যদি ড্রাইভিং শিখতে চান, দূরের থেকে কেউ আসতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ আছে মিতুল ড্রাইভিং এবং ইউটিউব চ্যানেল, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, কারণ আপনাকে বিভিন্ন ধরনের নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো কিছু প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।